সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, আমি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কিছু কাজ করেছি, তো শুধু বাসনটা মাজা হয়নি। তো ওইদিকে ওর বাবা কাজে গেল, তো রাশি এদিকে চা বানিয়েছে, তো একটু চা খেয়ে নিলাম। নিয়ে এদিকে ক্ষেতের মধ্যে এসেছি, এই যে পাট ক্ষেতটা আর কি দেখার জন্য। তো দেখো, দুদিন আগে জল দেওয়া হয়েছে, তো দেখো এখন কত সুন্দর হয়েছে, গাছগুলো গজ গজ করে উঠেছে, তাই না? খুব সুন্দর হয়েছে, এখন দেখাবো তোমাদেরকেও। আর এইদিকে আমি দাঁড়িয়ে আছি, এই যে। আর এটা হচ্ছে আমাদের ইউক্যালিপটাস গাছ। তোমরা কী গাছ বলো জানি না, কেউ এইগুলোকে বলে কি বলো তো, আকাশমুখী গাছ। দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এই গাছের না, এই যে ছালটা, মানে উপরের অংশটা দেখো, এই যে উঠে যায়। আর গাছটা কত সুন্দর হয়, দেখো এরা, দেখো কত সুন্দর করে, এগুলো সবগুলো না পড়ে যাবে আর গাছটা সুন্দর হবে। দেখো ফটফটে কত সুন্দর দেখা যাচ্ছে না? দেখো গাছটা খুব সুন্দর। আর এগুলো মনে হয় কি ডালচিনির মতো, তাই না? কিন্তু ডালচিনি না। কত সুন্দর করে এগুলো তোলা যায়। তো যাই হোক, এখন যাই, বাড়িতে যাই, বাসনগুলো মাজবো। তো ছান একটু পরে করবো, এখন করব না। আর এইদিকে চলো আগে তোমাদের পাট ক্ষেতটা দেখাই, কত সুন্দর হয়েছে পাট ক্ষেত। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে না, গজ গজ করে উঠেছে। আসলে কি, জল ছাড়া কিন্তু কোনো কিছুই আবাদ সাবাদ হতে চায় না। জল না দিলে কি আর হয়? আর এবছর কেন যে এরকম হয়েছে, বৃষ্টিই হয় না। কোন কোন জায়গায় এবার ব্যাঙের বিয়ে দিচ্ছে, তবুও বৃষ্টি হচ্ছে না, কি যে ব্যাপার জানি না। আর এই দিকে দেখো, এই যে জাংলা বাড়িটাতে জাংলা দেইনি ঠিকই, কিন্তু দিব আর কি। তো দেখো কিছুই গজায়নি। এই যে কয়েকটা, এই যে এগুলো ঝিঙার চারা, ঝিঙা এই যে ওইদিকে দুষ্কুশি। আর ওইদিকে এই যে ধান খেতে জল পেয়েছে, তো সেজন্য দেখো এইদিকে পাট শাকগুলো গজাইছে। তো এটাও আর কি পরিষ্কার করে দিতে হবে, ঘাস হয়েছে এই যে পাট শাকগুলো দেখো। আর এই যে দুষ্কুশির চারা। আর এই দিকটায় দেখো, এই যে এগুলো তো কিচ্ছু গজায় নেই, কারণ কি বলো তো, এইদিকে জল পাইনি। দেখো শাক পর্যন্ত একটা গজায়নি, পাট শাক তো এইখানেও ফেলেছি, দেখো গজায়নি একটাও না। এগুলো ঘাস একটা দুটো, মানে কেল্লা ঘাস, তোমরা কি বলো জানি না, আমরা বলি কেল্লা ঘাস। তো কেল্লা ঘাস কিন্তু ছোটোবেলায় কিন্তু আমাদেরকে খাওয়াইতো, মানে কেল্লার যে ভিতরে যে একটা মানে বইয়ের মতো একটা ইয়ে থাকে, ওইটা কিন্তু খাওয়াইলে কৃমি মরে যায়। ওটা খাইতে হয় কি বলো তো, রবিবারে খালি পেটে। আর এইদিকে দেখো কিচ্ছু হয়নি, একদম কিছু গজায়নি। আর এটা তো পরে লাগাইছিলাম, তোমাদেরকে দেখাইছি। আর এই দিকটায় দেখো, সেই দিন জল দেওয়া হয়েছে, তো জল এসেছে। তো দেখো এই দিকে এই যে পাট শাকগুলো এখন দেখো চারা উঠছে, কিন্তু এই দিকটায় দেখো জল আসেনি। এই যে এই দিকে গজাইছে আর এই দিকে গজায়নি, দেখো কি অবস্থা। এই যে আমাদের লেবু গাছে দেখো কত সুন্দর করে লেবু হয়েছে, খুব সুন্দর হয়েছে লেবু। এই যে নিচেও হয়েছে, দেখাই, এই যে দেখো লেবু আরও ছোট ছোট আছে। আর এইদিকে দেখো এগুলো কি হয়েছে বলো তো, এগুলো বলে ভুটি বেগুন, মানে কি বলো তো, এগুলো হচ্ছে টমেটোর মধ্যে ছোট, আমাদের এইদিকে এটা আর কি বলে। আর এইদিকে টমেটোর জাতের থেকে আর কি ছোট জাত, দেখো এটারও কিন্তু চাটনি খেতে ভালো লাগে। তোমরা কি বলবে, মানে বলো আর কি এর নাম, আমি জানি না, কমেন্ট করে জানিও। তো দেখো চারাটাও কিন্তু একদম টমেটোর গাছ, কিন্তু টমেটোর থেকে ছোট্ট ছোট্ট ফল হয়। আর এগুলো হচ্ছে শোলা কচুর গাছ, এগুলো পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই দিকেও দেখো লেবু হয়েছে, তবুও আমরা কিনে খাই কিন্তু লেবু। এগুলো হচ্ছে কী বলো তো, গাছের লেবুগুলো মানে মনে করো কোনো দিন বাজার যেতে পারলো না, কোনো একটা আত্মীয় স্বজন আসলো বা বাড়িতে লাগবে, তখন ছিঁড়ে খাই। তাছাড়া কিন্তু সারা বছর কিনেই খাই। তার কারণ কি বলো তো, তেমনটা তো হারা হয়নি, হয়েছে 10-12টা মনে করো নাকি, ওই রকমই হবে। ওই দিকে কতগুলো দেখলাম এই দিকে, আর ওই দিকের গাছে বেশি হয়নি, মানে একটা গাছে একটাও হয়নি। তো ঠিক আছে, যাই আর বক বক করি না, কাজ করি। দেখো গ্রামে থাকলে একটা দুটো গাছ গেলে কতটা সুন্দর লাগে, তাই না? আর কি বলবো, প্রতি বছরে কিন্তু আমাদের জাংলা, সিম, লাউ, মানে দুষ্কুশি এ সময় চাল কুমড়ো অনেক কিছু হয়, কিন্তু এবছর কি বলো তো, তোমার দাদা ভাইয়ের এইদিকে ওষুধ দিতে আর কি সময় পায় না, দোকানে যেতে হয়, আর ওষুধ দিতে হয় কিন্তু বিকালবেলা। তো সেজন্য কি করলো,
মানে এইদিকে আমার দোকানের সমস্ত কিছু রেডি করতে হয়, তখন বললো কি যে না জানলার আবারটা আর কি বাদ দিয়ে দিই, তাছাড়া আমরা ধানি করি, এটাই ঠিক আছে। তো কি সেটাও ঠিক কথা, তাই না, যেটা নিয়ে আমাদের চলতে হবে। আর এদিকে বাজার নিয়ে যেতে হয় সকালবেলা একদম, আর রাত্রিবেলা দেখো দোকান করে বাড়িতে এসে শরীর পরিশ্রম হয়, আর সকাল সকাল উঠে এদিকে এগুলো মানে ছিঁড়া বাজার নিয়ে যাওয়া খুব কষ্ট হয়। তো সেই জন্য বাদ দিয়ে এখন আমরা এই যে এবছর ধানই লাগাইছি। তো ঠিক আছে, কাজগুলো করি এখন। তো এইদিকে বাড়িতে এসে এই যে লেগে পড়েছি এই যে বাসন মাজতে। তো দেখো কতগুলো বাসন হয়েছে, তাড়াতাড়ি করে বাসনটা আর কি মাজা ধোয়া করে নিই, তারপর তো এইদিকে আবার কাজ আছে, তাই না। তো সেজন্য এইদিকে তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মাজছি। আর এইদিকে দেখো কতগুলো বাসন কি করব। আর এইদিকে এগুলো করতে করতে না ইচ্ছাই করে না, মনে হয় কি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে 2টা দিন না মানে চুপ করে থাকি, কিন্তু কি আর করব বলো তো, সেটা আমার কিন্তু কোনো দিনও হয় না। বাড়িতে যদি যাই তো কোনো রকম করে যদি রাত্রিটা থাকি, তারপর দিন এইদিকে 10টা হতে না হতে এইদিকে বাড়ি চলে আসতে হয়, কারণ দোকানের সমস্ত কিছু রেডি করতে হয় আমার। আর মা এগুলো পারে না, না মা ডাল বাটতে পারে না পেঁয়াজ কাটতে পারে, কিছুই পারে না। কারণ কি বলো তো, পেঁয়াজ কাটলে মা চোখে ধরে, আর মিক্সকার তো মা তো এমনিতেই পারে না, কারেন্টের জিনিস। তো এইদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, তো এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো জল পেয়ে এই যে হাঁস আর হাঁসের বাচ্চাগুলো দেখো কত আনন্দ করে, এই যে কি যেন খুঁটে 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 বেড়াচ্ছে আর খাচ্ছে। তো কি আছে এই কলে পাটার মধ্যে, তো একটু দুটো ভাত ঠাত পড়েছে, ওইগুলোই কিন্তু খেয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো রাশি এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে। আর ওর যখন আর কি ইচ্ছে করবে ও নিজের থেকেই কিন্তু এগুলো পরিষ্কার করবে। তো যাই হোক আজকে কিন্তু ওকে আমি বলিনি, তবু ও দেখো পরিষ্কার করে নিচ্ছে। তো ছোট বাচ্চা যতটুকু পরিষ্কার করে ততটুকুই বেশি। তো দেখো ভালো করে রেখে দিয়েছে এখন বিছানাটা। তো কালকের বাসি ভাত ছিল, ওইগুলো ওর বাবা বাড়িতে আসলো, ওইগুলো চাপা মাছের চাটনি করেছি, চাটনি দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে। তো আমি খাই নেই, আর ভাতও নেই, তো দুধ মুড়ি খেয়েছিলাম, দই দিয়ে মুড়ি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এই যে আমাদের ক্ষেত থেকে এই যে শাক নিয়ে আসলাম, এগুলো হচ্ছে এই যে পাট শাক। তো বেশি তো হয়নি, তোমাদেরকে তো কালকে দেখাইছিলাম, তো এইটুকুই তুলে নিয়ে এসেছি। আর এইদিকে এই যে রসুন শাক তুলে আনলাম, কয়েকটা এই যে ঢেঁকি শাক নিয়ে এসেছে রাশি, আর কয়েকটা হচ্ছে এই যে খুঁড়িয়া শাক। তো ওগুলোই হয়ে যাবে। আর কি রান্না করি, তো কালকের মাছ আছে, মাছ তো আছে, আমিও খাবো না, রাজরাশি কেউ খাবে না মাছ, কারণ কেন যে এরকম আমাদের খেতে ইচ্ছে করে না মাছ। বাটা মাছ নিয়ে এসেছে, কালকে কেউ খায়নি, মানে নিয়েছিলাম ঠিকই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আজকে এইগুলো মাছের বাটনা দিয়ে করবো, ডাল হয়তো রান্না করবো, আর এই যে এইগুলো শাক রান্না করবো একটু বস। আর রাশি এদিকে কচু, কালা কচু কেটে নিয়ে আসলো, তো ওইদিকে যাওয়ার কথা দিদিদের বাড়িতে, যদি যাই ওদের এইদিকে দেবো, ওদের এখানে তো আর পাওয়া যায় না কচু, তাই না, শহরের মধ্যে আর কোথায় পাওয়া যায়, তো নিয়ে যাব। আর এতক্ষণ আমি কাঁথা সেলাই করছিলাম সকাল থেকে, এই যে মিতুর কাঁথাটা যে ছিল, তো সবসময় তো বেশি সেলাই করতে পারি না, আর যদি সারাদিন সেলাই করা যায় তো একদিনে মনে করো হয়ে যেত, কিন্তু একদিন না গেলেও তারপরে দিন মানে 1 ঘন্টা 2 ঘন্টা হলেই হয়ে যেত, কিন্তু সেরকম করে যা শেয়ার করা মানে সেলাই করা হয় না, তো সেই জন্য এখনও সেলাই করা হয়নি। তো আজকেও তো বিকেলবেলা পারবো না সেলাই করতে, তাহলে কখন, আজকে যদি সেলাই করতাম তাহলে মানে মাঝখানটায় হয়ে যেত, আর শুধু ধাড়িটা ছিল চারদিকটা, কিন্তু হবে না আজকেও। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিই, তারপরে এই এখনও আমি ঠাকুর মোছা হয় নাই আমার, তো ডালটা বসিয়ে দিয়ে তারপর ঠাকুরটা মুছে আসবো এদিকে। আর উনুনের কেন যেন না তাপটা ভালো হয় না আর কি, কেমন যেন আর কি, জলেই না ভালো। আর আসলে কি বলো তো, এই যে লাকড়িগুলো মানে এই যে খড়িগুলো ভালো না, শুকায়নি ভালো, ওই রকমই দিয়েছি, তো এই জন্য আর কি ভাতটাও কীরকম যেন ফেটে ফেটে যায়, জালটা ঠিক রকম না হলে কি আর ভাতটা হয় বলো ভালো। এই যে ভাতটা ঢেকে রেখে দিয়েছি, কারণ কি বলো তো রাত্রিবেলায় রান্না করতে হবে, তবুও একটু বেশি করে চাল নিয়েছি, আমরা 4 জন খাবো, তারপরে এইদিকে হাঁসকে আবার দিয়ে দেবে। তো যাই হোক ঢেকে রেখে দিই। আর এইদিকে দেখো
এই যে কলা ভাজা করেছি, তারপরে কচুরলতা আর হচ্ছে সব মিশর আর কি শাক ভাজা করে নিয়েছি। আর এইখানে এই যে মুসুরের ডাল করেছি। আর এই যে এখানে হচ্ছে কালকের দুটো মাছ ছিল, তো মানে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে এমনিতে আর কি করেছি, কোনো বাটনা আর কি দিইনি। তো এগুলো এরকম করে কিন্তু ভালো লাগে। আর আমরা তো খাবো না, রাজরাশি আমি, তারপরে রাশিও তো খাবে না, রাজরাশি তো একদম বলেই দিলাম। তো যদি খায় একটু খাবে, কালকে কিন্তু সবাই নষ্ট করেছে রাত্রিবেলা, খায়নি। আর এইদিকে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, তো ডালটা পরে বাটবো। আর এইখানে দেখো রাশি এই যে মানে কালাকচু কেটে এনেছে, তো কালাকচুগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কচুর পাতাগুলো রেখে দিয়েছি, তো এগুলো দিদির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এইদিকে হঠাৎ করে খবর আসলো দিদি বাড়িতে নেই, দিদির যা এইদিকে ফালাকাটা বড়োর সাথে ভর্তি আছে, তো ওখানে চলে গেছে। তো আশা করেছিলাম সবার সঙ্গে দেখা হবে, তো দিদির যা আর কি গিয়েছিল ডাক্তার দেখাইতে, তো প্রেশার একদম হাই, 140 না 60 যে বললো, মানে একদম হাই। তো সিজারের সময়ও কিন্তু এখনও আসেনি, তবুও আজকে ভর্তি করেছে, যদি প্রেশার একটু কমে তারপর বাড়িতে নিয়ে আসবে। তো যাই হোক এগুলো রেখে দিলাম, যদি পারি পরে আর কি যাব। তো কেন যাব, তো সেটা তো আর কি তোমাদেরকে বলছিলাম, শাখা পড়তে যাব আর এইদিকে দিদির বাড়ি তো ঢুকবো। এইটাই রাশি খেতে বসে পড়েছে। আর জুতোগুলো দেখো একটু ভালো করে রাখো ওইদিকে, জুতোগুলো হ্যাঁ ওইদিকে সারিয়ে রাখো, একটু সরিয়ে। দেখো কীরকম হয়েছে সবজিগুলো। আর এই যে কলাগুলো যে ভাজা করেছে এগুলো কিন্তু কাঁচা কলা না, মানে কাঁচা কলা বলতে কি বলো তো, যেগুলো সবজি খায় ওইগুলো কলা না, এগুলো হচ্ছে আমরা আর কি যেগুলোকে বলি গ্যাড়া কলা। তো ওইগুলো কলা আর কি, যেগুলো কলা দিয়ে নারায়ণ ঠাকুরের প্রসাদ করা হয়, এইগুলো কলার আর কি ভাজা করেছি। ভালোই লাগে কিন্তু, এগুলো তো আর বীজই নেই তাই না, কতগুলোতে আবার বীজ হয় কিন্তু সবগুলোতে হয় না। কেমন লাগে। আর রাশির হচ্ছে ফেভারিট হচ্ছে কলা ভাজা, ও নিয়ে আসলো। তো ঠিক আছে, এখন আমি গরুগুলোকে জল দিয়ে নিই। লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, মিট মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়া, পেঁয়াজ, আটা, সোটা, সবগুলোই মিক্সড একদম। মাখবো, ঠিক আছে। আছে তুই ভিডিও করবো, গেছি তুই ভিডিও করবো, বসো আমার বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি, এই যে দেখো ঘোকসারাঙ্গা বাজারে। তো এই যে শাঁখা পরে নিলাম আমি, তো এখন পয়সাটা দিয়ে দিব। তো বেশি শাঁখা দামি আর কি শাঁখা পরিনি, 400 টাকা শাঁখা পলা মিলে, এইদিকে 400 টাকা। তো যাই হোক বেশি দামি শাঁখার আর দরকারটা কীবে তাই না। তো এইদিকে কম সম দামের মধ্যে একটু পরে নেই, তো দেখে শুনি কম সময়ের মধ্যে আর কি পরে নিয়েছি। তো হ্যাঁ, তো অনেক দামি দামি যে শাঁখা পরবো অতগুলো তো আর আমাদের টাকা পয়সা নেই তাই না। তো সেজন্য দেখো, আর পলাও কিন্তু দামি দামিও আছে, মানে 20 টাকা, তারপরে হচ্ছে 50 টাকা। তো আমি 20 টাকার পলাটা নিলাম, আর হচ্ছে শাঁখা নিলাম। তো কত পড়লো শাঁখাটা, 380 টাকা তাই না। তো যাই হোক 400 টাকার মধ্যে হয়ে গেছে, তো কোনো যায়স না। আর আমি বাড়ি থেকে কিন্তু ওইভাবেই এসেছিলাম যে মানে 500 টাকার মধ্যেই সব কিছু নেবো। কারণ কি বলতো, এই মানে 2 হাতের আর কি পরবো, ডান হাতের বা হাতের 2 হাতেই পরবো। আর কি বলতো, নতুন একটা শাঁখা পরলে আর একটা হাতে যদি পুরানো শাঁখা থাকে তো কী যেন লাগে তাই না। তো সেজন্য আমি এই যে নিলাম। তো দেখো এইদিকে দিদিও আর কি দেখছে, দোকানিও এইদিকে আর কি দেখে দিচ্ছে। এই দোকানি কাকুটা আগে আর কি যে শাঁখা পরছিলাম, যে আমার হাতে যে শাঁখাটা আছে এই কাকুর কাছে কিন্তু পরছিলাম, তো সেজন্য এই যে এই কাকুর কাছে এসে এই যে শাঁখাটা পরে নিলাম। ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। কি
তো এইদিকে দেখো রাজ রাশি এই যে চলে গেল খেতে। তো ওরা নাকি মিষ্টি খাবে, মানে সিঙ্গারা না পুরি 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 আর হচ্ছে মিষ্টি দই, মানে কি খাবে না খাবে ওরা সিলেকশন করতে পারছে না। তারপরে এইদিকে মানে শেষ পর্যন্ত এই যে পুরি খেলো আর হচ্ছে মিষ্টি দই। তো যাই হোক, আর ওইদিকে দিদি এখানে আছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো অনেক দোকানে গিয়েছি, যা ভিড় তখন এই দোকানেই আর কি আসলাম। তো দেখো আমরা কিছু আর নিয়ে শুধু শাঁখা পরার জন্য বাজারে এসেছি, তো শাঁখা পরলাম। তো এখন আমরা বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে। তো যাক, এখন আমরা চলে আসলাম এই যে দিদি বাড়িতে। এইদিকে জামাইবাবু চলে এসেছে, জামাইবাবু কী যেন কাজ করছে এইদিকে ল্যাপটপে, আর মা এইদিকে বসে আছে। তো আমরাও একটু এইদিকে দেখো বসে আছি। তো একটু পরেই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, ভাত টাত কিছু খাবো না, শুধু একটু চা খেয়েই চলে যাবো। আর এদিকে ওর দিদি বাড়ি থেকে দেখো খিরে নিয়ে এসেছে। খিরা রাজ কিন্তু ওইখানে খেয়েছে, আমাকে বলে নাই। তুমি ওই ঘরে ছিলা। আর এই যে আমি শাঁখা পরে আসলাম আর কি, এই যে দরকার নেই। তো চলবে, মানে শাঁখা পলা মিলে 400 টাকা হয়েছে। তো অত দামি শাঁখা নেওয়ার দরকার নেই, তাই না? 800 850 অনেক দামি দামি দেখাচ্ছে, তো আমি অত দামি নিইনি। মাসি যে ছাকা নিয়েছি এত মোটা মোটা, এগুলো ওইগুলোর দাম বেশি, 3500। 3,500 নিয়েছি। তুমি এগুলো পড়তে পড়তে না আমাকে লাগবে না, টাকা নেই। এগুলোই হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে